আমরা আসছি লাইভ এন্ড এক্সক্লুসিভ জি 24 ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ শেফিল্ড সুপার সিক্সের এই পর্যায়ে ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি ক্যাপিটাল কাস্টমস ক্লাবের। ওয়াক ইন টু দ্য পার্ক, বঙ্কিম আঞ্জলি স্টেডিয়াম, নৈহাটি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে যাচ্ছে এই জায়গাটায়। অভিজ্ঞ রাজু গায়কোয়াড় গোটা ভারতের প্রায় সমস্ত ক্লাবে তিনি খেলেছেন এবং বলা হয় তাকে তিনি কিন্তু টেকনিক্যাল ডিরেকশন করছেন। খেলা শুরু হয়ে গেছে না, ডায়মন্ড হারবারের দর্শকরা সমর্থকরা সরাসরি সাইনিং বলতে পারা যায় কেকড়ে থেকে এসছেন, কারণ গোকুলম বি পিন্টো ফার পোস্ট, ভালো ডেলিভারি, আপরাইটে লেগে ফেরত চলে এলো ক্যালকাটা কাস্টম শূন্য, ডায়মন্ড হারবার এফসি শূন্য। ডায়মন্ড হারবার এফসি একমাত্র দল যারা অপরাজিত এবারের সিএফএল এখনো অব্দি। ভালো আক্রমণ, ডান দিকের ফ্ল্যাঙ্কটাকে ব্যবহারের চেষ্টায় সানুত, ফ্লোটার, প্রথম গোল আসা উচিত ছিল, এটাও এলো না, অবিশ্বাস্য মিস বলতে পারা যায়। টুয়ে লেগে গেল বলটি, সানুসের বাড়ানো বল ছিল, ভারী সুন্দর বল ছিল, চলেও গেছিল রাহুল পাসওয়ান, কিন্তু ঠিক চমৎকার ভাবে ক্রস মাঝখানে অ্যারাইভিং পৌঁছানোর সুযোগ ছিল। শরীফুল আলী কর্নারের বিনিময়ে পরিস্থিতি সামাল দিয়েছেন, ভারী সুন্দর বলটিকে তুলে এনেছিলেন এক্ষেত্রে উইলিয়াম, কিন্তু বল চলে গেল কর্নার। এটা একটা ভালো আক্রমণ, দেখা যাক কি করেন পিন্টু মাহাতা। সেন্টার, গোল হতে পারে এবং গোল সেই রাহুল পাসওয়ান। রাহুল এরিয়ায় বিট করেছিলেন এবং ঠিক সময়ে ঠিক জায়গায় ঠান্ডা মাথায় সিম্পল ট্যাপ ইন, কিচ্ছু করার ছিল না হেমন্ত ঘোষের জন্য। ঠিক সময়ে ঠিক জায়গায় রাহুল পাসওয়ানের জন্য চমৎকার ভাবে ফিনিশ করলেন। ঠিক সময় মতো ঠিক জায়গায় এসে বলটিকে গোল করেছেন। বলতে বলতে লম্বাবাসী প্রথমার্ধের খেলা চমৎকার ভাবে মেরে ধরেছে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, এটা অত্যন্ত উত্তেজক হবে। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। ডান পায়ে বাড়িয়ে দিয়েছিলেন এক্ষেত্রে, এখানে ডান দিক থেকে গতি বাড়িয়ে যাওয়ার চেষ্টায় সাইড লাইনের বাইরে, খেলার মধ্যে রাখতে পারেননি উজ্জ্বল হাওলাদার। তারপরে এসে যখন মারবার চেষ্টা করেছিলেন, একটা গোলের মুখ খোলার চেষ্টায় ইনসাইড আউটসাইড, কিন্তু ভীষণ নাছড় বান্দা ওখানটায় জবে জাস্টিনরা এবং রশিদরা। ফিরতি বল রিকোশে, বাপার শট ছিল, নিশ্চিতভাবে গোলে যাচ্ছিল। লাভলি সেট আপ, সাঙ্গা দূর থেকে শট, এইটাই পাওয়ার জেনারেট হলো না, তাই সুস্মিতা মল্লিক। আজকে প্রথম মাঠে নেমেছে ছেলেটি, কিন্তু কোনো সময় মনে হচ্ছে না এই ছেলেটি নতুন। গিরিক, এক্ষেত্রে ফাউল হবে এবং কার্ড হবে। পেছন থেকে ট্যাকেলটি করা হয়েছে, রেফারি কিন্তু কার্ড দেখিয়ে দিলেন রাহুল সোরেনকে। তবে নির্ধারিত সময় প্রায় শেষ, অতিরিক্ত কিছু সময় হয়তো থাকবে। বিপজ্জনক হবে এখানে, শরীরের ভারসাম্যটা রাখতে হবে কোনো মতে। আবারও লেফট, একদম ফাঁকা জায়গায় জবে জাস্টিন, ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট যেভাবে ফিনিশটা করতে পেরেছেন। গেম সেট অ্যান্ড ম্যাচ ডায়মন্ড হারবার এফসি। ক্যালকাটা কাস্টমস লড়াইটাকে কর্নিশ করতে হবে। গিরিক মহেশ খোসলা সেট আপ করেছিলেন আর জবে জাস্টিন এক্সেলেন্ট ফিনিশ। তার 10 নম্বর গোলটা এসে গেল, কলকাতার লিগের দ্বিতীয় গোল স্কোরার, অদ্ভুত ধরনের সেলিব্রেশন। আইমার আদম ডান পায়ের সেন্টার, ভারী সুন্দর চেস্ট ট্যাপ এবং সঙ্গে সঙ্গে ভলি, বল চলে গেল গোলে। অনবদ্য অনেক গোল আমি দেখেছি, এরকম চাপের মুখে এই রকম গোল সত্যিই প্রশংসা করার মতো। জবি জাস্টিন এবারে ডায়মন্ড হারবার এফসির এত ভালো ভালো খেলোয়াড় আমরা পেয়েছি বিভিন্ন দলে, আর একটা গোলের সুযোগ, দেখা যাক। নরহরি ভারী সুন্দর বল বাড়িয়েছেন এবং গিরিক খোসলা আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি। ব্রিলিয়েন্ট একটা সেট আপ ছিল, নরহরি জাস্ট একটা সেট আপ করলেন, পুল ব্যাক করলেন, একটু স্পেস দিলেন। জবে জাস্টিন প্রথম পাস, নরহরি এই কন্ট্যাক্টটা, এই যে পাসটা, লে অফটা ব্রিলিয়েন্ট, এবং ডান পায়ে ইনস্টেপ ব্যবহার করলেন। গিরিক মহেশ খোসলা থ্যাংক ইউ ভেরি মাচ ছাড়া আর কিছু বলার নেই। তিনজনের অ্যাডাম, আবার একটা লং পাস, ওপেনিং হতে পারে। 4 নম্বর আসতে পারে, ফিনিশ। অফসাইডের আবেদন জানাচ্ছে ক্যালকাটা কাস্টমস, কিন্তু জয়নিং দ্য পার্টি নরহরি শেষটা, এবং স্কোর লাইন পাল্টে গেল। একটু আগে বলছিলাম যে এই মৌসুমের বড় বড় ব্যবধানের জয়ের মধ্যে আজকের ম্যাচটা সুপার সিক্সের অবশ্যই হতে যাবে। এবং ফুল টাইম স্কোর নৈহাটি
স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টম 0 ডায়মন্ড হারবার FC 4 ব্রিলিয়েন্ট একটা ম্যাচ আজকে এই নৈহাটিতে